বানাবো চানা পনির, তাই কাবলি ছোলা ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এখানে সাদা তেল নিয়ে নিয়েছি কড়াই, গরম করে পনিরগুলো ভেজে নেব। হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এখানে এদিকে কাবলি ছোলাটা দেখুন সেদ্ধ করে নিয়েছি 5-6টা সিটি দিয়ে, এরকমভাবে সেদ্ধ হয়েছে। এখানে পনিরগুলো চিনি জলে ভিজিয়ে রেখেছি অল্প একটু নুন দিয়ে। এদিকে কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। দেখুন একটু ভাজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা ও টমেটো কুচি। এটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এটা কিছুক্ষণ ভেজে নেব ভালোভাবে। দেখুন এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে কিছু মশলা নিয়েছি সানরাইসের চানা মশলা, অল্প চিনি নিয়েছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো একটু জল দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। দেখুন ভালোভাবে এটা কষাতে থাকবো মশলার সঙ্গে। আমার কষানো হয়ে গেছে। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এদিকে কষানোটা হোক, এদিকে আলুটা আমি ভেজে নিচ্ছি। দেখুন কষানোটা তেল ছেড়ে এসেছে। এর মধ্যে সেদ্ধ করা কড়াইটা দিয়ে দিলাম। কিছুক্ষণ কষাতে হবে এটাকে। দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা বাড়িতেও বানিয়ে দেখতে পারেন। দেখুন এখানে আলুটা দিয়ে দিয়েছি। অসাধারণ স্বাদের চানা মশলা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন, অসম্ভব সুন্দর খেতে হয়। তো আমি এটা নিরামিষ করছি। এটা ভালোভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। তো আমি কিছুটা জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আমার কষানো হয়ে গেছে, তো একটা গামলাতে কিছুক্ষণ জল দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম কিছুটা চিনি, হালকা মিষ্টি হওয়ার জন্য। তো এটা কিছুক্ষণ ঝোলটা একটু কমিয়ে নেব। দেখুন এরপর ঝোলটা কমে গেলে ভিজিয়ে রাখা পনিরটা এর মধ্যে অ্যাড করলাম। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন আমি গ্রেভিটা এরম রেখেছি। আপনারা চাইলে কম বেশি রাখতে পারেন। এটা লুচি পরোটার সাথে সার্ভ করতে পারেন। তো আজ এই পর্যন্ত।